আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ওয়েদারের ভিতরে আজকে অনেক রোদ, তারপরেও আমরা একটা প্ল্যান করলাম ফুচকা খাওয়ার জন্য। এই যে মুডো ভাই মনে হইতাছে সব এখনই গিলা খাইয়া লাইব, কিন্তু জানি না কি করব ফুচকা আনার পর। আর এই একটা ভাই চিকনা দেখলো, চিকনা হইলে ফুচকা খাইব 10টা, আর আমি তো আছি, সমস্যা নেই। আজকে 40 টাকার সেরা ফুচকা নিয়ে আসা হইব। ফুচকা নিয়ে আসো। হ্যালো গাইস, এখন এই ফুচকা বানানো স্টার্ট করছে, আর আমাদের এইগুলো সব ফুচকা আমাদের জন্য। আমার উন্নত মানের ফুচকা, শাহী কিসমত ফুচকা, গরিবের দুঃখী। না ভাই, 7 বছর হয়েছে আল্লাহর রহমতে পালার পাড়া ফুচকার দোকান। 7 বছর আল্লাহর রহমতে। যে খাইবে সে আরেকবার খাইতে মনে করব ইনশাল্লাহ। একের ফুচকা, বাংলাদেশের বিখ্যাত কিসমত ফুচকা। কিসমত ফুচকা ঠিকই আছে। এই দেখেন ফুচকার ফাইনাল লুক, এত ইয়াম্মি লাগছে, অনেক সুন্দর। আর এই ফুচকাগুলো দেখা মাত্রই মনটাই কইতাছে খায়া ফেলাই। আফ কি অস্থির। হ্যালো গাইস, এখন আমরা খাওয়া শুরু করব। আর সর্বপ্রথম সাব্বির দিয়ে শুরু করাবো। সাব্বির মনে হইতাছে আজকে এই সবগুলো যেগুলো ফুচকা আছে দেখছেন সব একলাই খাই ফেলাইবো, কিন্তু আমরা জীবনে খাইতে দিব না, কারণ আমরা দুইজন আছি। আমরা দুইজনে ওর থেকে 3 গুণ বেশি খামো, তাও আর খাইতে দেবো না। 1 পিস সাব্বির নিয়ে খাও, তাতে ফার্স্ট দেখি মুখের ভিতর দেওয়া দেখি কেমন। বাবা রে, একটা পিস মায়াকের মতন মুখে দিয়া লাগছে, এটা কোনো কথা গাইস? অনেকগুলো সেই হয়েছে আসলে। আচ্ছা, এটা এমনি খাইতে হয় না, তোমরা বুঝো নাই। এটা খাওয়ার সিস্টেমটা হইলো এইখানে টক দিয়ে খাওয়া, আর ঝাল টকের খাবারটা কেউ খায় না সহজে, কিন্তু সেই আমি দেখি কেমন করা হয়। ভালো ভালো ছিল, সবাই আসবেন। আর গাজীপুরে এই জায়গায় ফুচকাটা আমাদের পালেপাড়া দোকানে অবস্থিত, অনেক ভালো। সবাই আইসা খাইয়ে যাবেন। আল্লাহ হাফেজ।